আমি সবসময় আমার আম্মুর থেকে বাবাকে বেশি ভালোবাসতাম সবসময়। কারণ আমার সব কিছুতে আব্বু সবসময় সাপোর্ট করতো। আমি যখন মানে এক কথায় 2007-এ তো বাবাকে হারিয়েছি। তার পরবর্তীতে হয়তোবা অনেক সময় কাজের ব্যস্ততার জন্য অতটা ফিল করতে পারি নাই। বাট আমার সন্তান যখন হলো তখন মনে হলো যে অ্যাকচুয়ালি আমি আমার বাবাকে কত কষ্ট দিয়েছি। তার কখনো কোনো কথা শুনতে চায়নি। আমি যেটা জেদ ধরতাম সে সেটাকে আম্মুকে ব্র্যাকেট করে আমার কথা মতো সে আমার মতো করে চলার চেষ্টা করতো। আমাকে সে সবসময় আনন্দে রাখার চেষ্টা করতো। কিন্তু এখন মনে হয় যে সিরিয়াসলি আমি অনেক অন্যায় করছি আমার বাবার সঙ্গে। আমার কাছে এখন ফিল হয়। বিকজ একটা বাচ্চাকে আমি 2 বছর আমার বাচ্চায় এই 2 বছর তাকে টেক কেয়ার করার জন্য আমার মনে হয়েছে যে আমাকে যখন আমার তখন 24 বছর বয়স, আই থিঙ্ক 23 বছর যখন বাবা মারা গেছে। সো 23 বছর আমাকে বড় করতে গিয়ে আমার বাবার কত কষ্ট হয়েছে। সো এই ফিলিংসটা যখন আমার ভিতরে গ্রো করলো তখন মনে হলো যে আমি সিরিয়াসলি একজন বাবার কাছে একজন সন্তান কতটা ঋণী হতে পারে। আমরা হয়তো বা অনেকেই জানি না, বা আমাদের বাবা আছে কিন্তু আমরা বাবার মূল্যায়ন কখনো করতে জানি না। কিন্তু সিরিয়াসলি আপনি যেদিন বাবা হবেন বা যেদিন আপনার বাবা থাকবে না সেদিন সত্যিকারে আপনি বুঝতে পারবেন যে আপনি কী হারিয়েছেন। সো যার বাবা বেঁচে আছে আমি সমস্ত বাবাদের প্রতি অনেক অনেক দোয়া রইল। আমি তো মনে করি বাবারা 1000 বছর বেঁচে থাকুক একজন সন্তানের মাঝে। সো সব বাবাদেরকে আপনারা সম্মান করবেন, ভালোবাসবেন এবং চেষ্টা করবেন যে বাবা মা কখনোই যেন আপনার কোনো কাজে কষ্ট না পায়। এটা একটা ইমোশনের নাম বাবা। তো বাবাকে ঘিরে সবসময়ই যখনই বলতে যাই, ভালো কথা বলতে গেলেও কেন জানি আমার চোখে পানি চলে আসে। আর মেয়েরা সবসময়ই বাবা ভক্ত হয়। আর বাবার জন্য কোনো দিবস লাগে না। প্রতিটা দিনই আমার মনে হয় যে বাবার মুখটা দেখি, চোখের সামনে আসে, বাবাকে দেখি। সো সবসময়ই আমার মনে হয় যে প্রতিটা দিনই ভালোবাসার আমার বাবার জন্য। সো বাবার সাথে থাকা মানে একটা বট গাছ মাথার উপরে থাকা একটা মেয়ের জন্য, ছেলে মেয়ে দুইজনের জন্যই আর কি। আমি মেয়ে তো এর জন্য বাবার উপরে ভালোবাসাটা, ইমোশনটা অনেক বেশি। সো বাবা দিবসের জন্য এটা আমার কাছে অনেক একটা স্পেশাল ডে। আর ও এবার বাবা মানে এর আগেও বাবা দিবসে ও বাবা হয়েছে, আমি মা হয়েছি। সো আমাদের জন্য আমাদের হেভি ট্রিট হয়েছিল যখন আমেরিকাতে ছিল। হ্যাঁ, বিপাশা কবি ট্রিট দিছিল আমাদের। হ্যাঁ। সো এটা আমাদের জন্য অনেক স্পেশাল, আমার বাচ্চার জন্য যে ও বাবা হয়েছে, আমি মা হয়েছি। এরকম একটা দিবস আমাদের জীবনে যে আসবে, এটা অনেক বড় একটা পাওয়া।